Good morning, dear learners. Hope all you are great and fine. This is Muhammad Bilal Hussain. Welcome you to today's class. Today, I wanna discuss from the Unit 5 titled Art and Music. Lesson 3 titled Crafts in Our Time. So before going to start today's class, first you have to know the warm-up activity. Can you distinguish between art and craft? Do you know what is the difference between art and craft? How many different crafts do rural people engage in now? What do these have to do with their lives? তোমাদেরকে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিটা দেওয়া হলো যে আর্ট এবং ক্রাফটের মধ্যে পার্থক্য কি এটা তোমাদেরকে অবশ্যই বলতে হবে, এটা তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবা। সেকেন্ড, হাউ মেনি ডিফারেন্ট ক্রাফটস ডু রুরাল পিপল এনগেজ ইন নাও, যে কতগুলো হস্তশিল্পে গ্রামের লোকজন নিয়োজিত রয়েছে। হোয়াট ডু দিস হ্যাভ টু ডু উইথ দেয়ার লাইফস, এগুলো দ্বারা তাদের জীবনে কি করা হয়। এখন তোমাদেরকে জানাচ্ছি যে নতুন ওয়ার্ডগুলো কি কি পাবে এই লেসনে। প্রথমে পাচ্ছ অ্যাবরেস্ট। অ্যাবরেস্ট অর্থ হচ্ছে তাল মিলিয়ে চলা বা সাথে থাকা। অ্যাস্থেটিক নান্দনিকতা। অ্যানিমেট প্রাণবন্ত করা। আর্টিস্টিক শৈল্পিক। অ্যাসপিরেশন আকাঙ্ক্ষা। অথেন্টিসিটি মৌলিকত্ব বা খাঁটিত্ব। ক্ল্যাশ সংঘর্ষ। কনসলিডেট অর্থ হচ্ছে দৃঢ় করা বা মজবুত করা। কনজিউমার যার অর্থ হচ্ছে ভোক্তা বা ক্রেতা। কন্টেন্ট অর্থ বিষয়বস্তু। ডিটারমাইন নির্দিষ্ট করা। ডিসঅ্যাপিয়ারিং যার অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া। ডিস্ট্রিকটিভ অর্থ নিজস্ব বা স্বতন্ত্র। ডিস্টিংগুইশ পৃথক করা। ডোমেস্টিসিটি গৃহ সম্পর্কিত। ডাইনামিক প্রাণবন্ত বা গতিশীল। এমব্রয়ডারি মানে সূচি কাজ, সূচ দ্বারা যে কাজ করা হয়। ইভলভ মানে জাগ্রত করা বা বিকশিত করা। এক্সকুইজিট অর্থ অসাধারণ। জেনারেট অর্থাৎ এর অর্থ হচ্ছে উৎপন্ন করা। ইম্পোজ অর্থ হচ্ছে চাপিয়ে দেওয়া। ইনক্লুসিভ অন্তর্নিহিত। ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়। ইনভাইটিং চিত্রাকর্ষক। মোটিভ অর্থ থিম বা জিস্ট, যেটা আমরা মূল ধারা বা মূল ভাবধারা। পটারি অর্থ মৃৎশিল্প। প্রিফারেন্স প্রাধান্য। প্রমোটার উন্নয়নকারী। রেস্টোর পুনরুদ্ধার করা। রিটেইন মানে থাকা। রিভাইভ মানে জাগ্রত করা বা নতুন করে সৃষ্টি করা। সেফগার্ড নিরাপত্তা। স্ট্যাবল স্থায়িত্ব বা হচ্ছে সিগনিফিক্যান্স তাৎপর্য। সাবসিকুয়েন্টলি মানে ফলে। টেকটাইল মানে স্পর্শ অর্থাৎ যা স্পর্শ করা যায়। টেরাকোটা মানে পোড়ামাটির জিনিসপত্র। উড ক্রাফট যার বাংলা অর্থ হচ্ছে কাঠের তৈরি হস্তশিল্প। তাহলে এখন টেক্সটটি দেখো। লেসন 3 ক্রাফটস ইন আওয়ার টাইম। রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ তোমরা এই টেক্সটটি পড়ো এবং যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এটা পড়ার পরে সেই প্রশ্নগুলো উত্তর দাও। আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। তাহলে ক্রাফট ওয়ার্ক অর্থাৎ এই যে হস্তশিল্প এটা হচ্ছে একটা প্রায়োগিক ধরন বা গঠন। প্রায়োগিক শিল্প বা প্রায়োগিক রূপ কিসের? কলা। আর্ট অর্থ কলা। আর সোশ্যাল একটা সামাজিক। অ্যান্ড কালচারাল অর্থ হচ্ছে সাংস্কৃতিক। প্রোডাক্ট অর্থ পণ্য। রিফ্লেক্টিং প্রতিফলিত করে। দ্য ইনক্লুসিভ যার অর্থ হচ্ছে অন্তর্নিহিত। নেচার প্রকৃতি। অফ ফক ইমাজিনেশন। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ কী দাঁড়াচ্ছে দেখো, যে একটি শিল্পকৌশল হলো কলার একটি প্রায়োগিক রূপ, একটি সামাজিক ও সাংস্কৃতিক পণ্য যা গ্রামীণ কল্পনার সামুদায়িক প্রকৃতি প্রতিফলিত করে। এই যে গ্রামীণ ফক ইমাজিনেশন অর্থাৎ গ্রামীণ কল্পনা। ইমাজিনেশন অর্থ কল্পনা। আ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প। হুইচ ইউজুয়ালি ডাজেন্ট বিয়ার দ্য সিগনেচার। বিয়ার অর্থ বহন করা। ইউজুয়ালি অর্থ সাধারণত। তাহলে হুইচ ইউজুয়ালি ডাজেন্ট বিয়ার
যা সাধারণত বহন করে না, দ্য সিগনেচার স্বাক্ষর, অফ ইটস মেকার এর নির্মাতার, রিটেইন আ পার্সোনাল টাচ, রিটেইন অর্থ থাকা, পার্সোনাল টাচ মানে তার ব্যক্তির স্পর্শ। এই কারিগরি কাজে সাধারণত প্রস্তুতকারকের স্বাক্ষর থাকে না, নিজস্ব ছোঁয়া বজায় থাকে। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই যে ক্রাফট এই হস্তশিল্প যেটা সাধারণত নির্মাতার কোনো স্বাক্ষর বহন করে না। অর্থাৎ তোমরা ধরো যে আরএফএলের একটা প্রোডাক্ট যদি কেনো, তাহলে আরএফএলের ওই প্রোডাক্টে দেখবা যে সেটা সিল দেওয়া আছে, কিন্তু তুমি একটা যখন নকশি কাঁথা কিনবা বা কোনো একটা ঝুড়ি কিনবা সে বাঁশের তৈরি, সেখানে কিন্তু কোনো সিল থাকবে না, কোনো স্বাক্ষর থাকবে না যেটা কে তৈরি করেছে, সেই কথাটাই এখানে বলা হয়। কিন্তু ব্যক্তির স্পর্শ থাকবে, এটা মেশিনের কোনো স্পর্শ নয়, ব্যক্তির স্পর্শ থাকবে। ওয়েন উই লুক অ্যাট আ 30-year-old নকশি কাঁথা, যখন আমরা 30 বছরের পূর্ণ একটা নকশি কাঁথার দিকে তাকাই, উই ওয়ান্ডার, আমরা আশ্চর্য হয়ে যাই, অ্যাট ইটস মোটিভ অ্যান্ড ডিজাইন, এর কারুকার্য এবং নকশা দেখে, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইঞ্জিনিউরিটি, যা শৈল্পিক নিপুণতাকে নির্দেশ করে, পয়েন্ট টু অর্থ নির্দেশ করা, আর্টিস্টিক ইঞ্জিনিউরিটি, আর্টিস্টিক মানে শৈল্পিক, ইঞ্জিনিউরিটি মানে নিপুণতা, অ্যান্ড দ্য প্রেজেন্স অব দ্য মেকার ইন ইট, এবং প্রেজেন্স মানে উপস্থিতি, এই নির্মাতার উপস্থিতি এর মধ্যে দেখায়। তাহলে পুরো বাক্যের অর্থটি কি দাঁড়াচ্ছে যে যখন আমরা একটি 30 বছরের পূর্ণ নকশিকাথার দিকে তাকাই তখন ওটার বৈশিষ্ট্য নকশা দেখে আমরা বিস্মিত হই, যা শৈল্পিক উদ্ভাবকত্ব ও সেটির মধ্যে তার প্রস্তুতকারকের উপস্থিতিটাকেই নির্দেশ করে। দ্য ফ্যাক্ট, যে সত্য ব্যাপারটি বা ঘটনা, দ্যাট উই ডোন্ট নো, যেটা আমরা জানি না, হার নেম, সেটা তার নাম, অর এনি আদার ডিটেলস, অথবা অন্যান্য বৃত্তান্ত অ্যাবাউট হার, তার সম্পর্কে, ডাজেন্ট টেক অ্যাওয়ে এনিথিং, যেটা আমাদের কাছ থেকে কেড়ে নেয় না, ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট। তার অর্থ দাঁড়ালো যে আমরা যদিও তার স্বাক্ষর জানতেছি না, তার উপস্থিতিটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি তার কাজের মাধ্যমে, এবং তখন কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দেখে বলি যে না, এটা যে তৈরি করেছে সে অনেক সুন্দর করে তৈরি করেছে। দ্যাট মিনস দ্য অ্যাপ্রিসিয়েশন, এই যে মূল্যায়নটা, এই প্রশংসাটা কিন্তু পরোক্ষভাবে ওই নির্মাতার কাছেই যাচ্ছে। তাহলে এই লাইনটির পুরো অর্থ কী দাঁড়াচ্ছে যে আমরা তার নাম বা তার বিষয়ে অন্য কোনো কিছুই জানি না, এ বিষয়টি শিল্পীর প্রতি আমাদের প্রশংসা থেকে কোনো কিছুই দূরে সরিয়ে নেয় না। ইনডিড দ্য ইন্টিমেট নেচার, বলছে অন্তর্নিহিত যে প্রকৃতি অব দ্য কাঁথা, এই কাঁথার, অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং, এবং স্পৃশ্য যে অনুভূতি, ইট জেনারেটস, এর মধ্যে আসে, অ্যানিমেট দ্য ওয়ার্ক, সেটা কাজটাকে প্রাণবন্ত করে, অ্যানিমেট করে, অ্যানিমেশন তোমরা জানো যে অ্যানিমেশন, ঠিক এটা হচ্ছে অ্যানিমেট, প্রাণবন্ত করে, দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য মেকার ইট ভেরি ইনভাইটিং, এটা, এবং এই যে নির্মাতা এটাকে কী করে, চিত্রাকর্ষক, ইনভাইটিং, ইনভাইট মানে দাওয়াত দেওয়া বা নিমন্ত্রণ, আমন্ত্রণ জানানো, কিন্তু এখানে ইনভাইটিং অর্থ হবে চিত্রাকর্ষক করে তোলে। তাহলে মূলত এই যে দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, এই যে কাঁথাগুলোর ধরন, এটা যে ইন্দ্রিয় অনুভূতি জাগায় তা কাজটিকে জীবন্ত এবং আরও বেশি আকর্ষণীয় বা চিত্রাকর্ষক করে তোলে। এখন নেক্সট প্যারায় দেখো, আ ক্রাফট ওয়ার্ক ইজ শেপড বাই দ্য ইন্টারাকশন, বলছে এই যে ক্রাফট ওয়ার্কটা এটা কী হয়, শেপড, এর আকৃতি দেওয়া হয়, বাই দ্য ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি, ইন্টারাকশন মানে মিশ্রণ, অব ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তির যে স্বতন্ত্র বা নিজস্ব সৃজনশীলতা, অ্যান্ড কমিউনিটি অ্যাস্থেটিক এবং সাম্প্রদায়িক নান্দনিকতা, ইউটিলিটি উপযোগিতা, ইউটিলিটি ফাংশন, অ্যান্ড হিউম্যান ভ্যালুজ এবং মানুষের মূল্যবোধ। তাহলে এই পুরোটার অর্থ কী দাঁড়াচ্ছে দেখো, যে একটি কারুশিল্প ব্যক্তিগত সৃজনশীলতা ও সাম্প্রদায়িক নান্দনিকতা, ব্যবহারিক যথাযোগ্যতা ও মানবিক মূল্যবোধ মিথস্ক্রিয়ার দ্বারা আকৃতি পেয়ে থাকে। অর্থাৎ এই যে ইউটিলিটি ফাংশন থাকতে হবে। ক্রাফট ওয়ার্কটা তৈরি হলো কিন্তু এর যদি ব্যবহারিক দিক না থাকে তাহলে এটা কোনো কাজে আসবে না। হিউম্যান ভ্যালু যেমন মানুষের মূল্যবোধ থাকতে হবে যে এটা মানুষের জন্য কাজে আসে। ইট ইজ ডিস্টিংগুইশড বাই ইটস মেকার্স ডিজায়ার, এটাকে পৃথক করা হয় এর যে নির্মাতা তার আকাঙ্ক্ষা অনুযায়ী। মেকার্স ডিজায়ার অর্থ আকাঙ্ক্ষা, টু লোকেট এবং তাকে অবস্থিত করে, হিমসেলফ অর হারসেলফ ইন দ্য ওয়াইডার অ্যান্ড ইভার চেঞ্জিং কালচারাল অ্যাসপিরেশন, একটা ব্যাপকভাবে এবং সদা পরিবর্তনশীল কালচারাল অ্যাসপিরেশন সাংস্কৃতিক একটা আকাঙ্ক্ষা অফ দ্য কমিউনিটি সেই সম্প্রদায়ে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি এবং পরবর্তীতে
অফ দ্য মেকার, সেই নির্মাতার। তাহলে দেখো পুরো লাইনটির অর্থ কী দাঁড়াচ্ছে। পুরো লাইনটির অর্থ দাঁড়াচ্ছে যে সম্প্রদায়ের ও পরবর্তী সময়ে বাজারের অধিক বিস্তৃত ও চির পরিবর্তনশীল সাংস্কৃতিক আকাঙ্ক্ষায় প্রস্তুত কারকের নিজেকে প্রতিষ্ঠা করার আশা দ্বারা এটা বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত। বাট ইভেন ওয়েন দ্য মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু বলছে যখন বাজার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, দেখো মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন বাজার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, কমিউনিটি অ্যাস্থেটিক্স, সাম্প্রদায়িক নান্দনিকতা, রিমেইন দ্য ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য ফর্ম, এই ডিটারমাইনিং মানে নির্দিষ্ট করে, রিমেইনস মানে থাকে, দ্য ফ্যাক্টর ডিটারমাইনিং নির্দিষ্ট করে, দ্য ফর্ম মানে এর গঠন, অ্যান্ড কন্টেন্ট বিষয়বস্তু অফ দ্য ক্রাফট ওয়ার্ক। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যখন বাজার ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তখন এই যে সাম্প্রদায়িক নান্দনিকতাটা এর গঠন এবং বিষয়বস্তুটাকে নির্দিষ্ট করে দেয়। অর্থাৎ যদি বাজার ব্যবস্থা যতই নিয়ামক হোক না কেন, এর গঠন বা বিষয়বস্তু যদি ঠিক না হয়, তখন কিন্তু বাজারে এটা আকর্ষণ তৈরি করতে পারবে না। দ্য এক্সকুইজিট টেরাকোটা ডলস ফ্রম দিনাজপুর, বলছে অসাধারণ এই যে পোড়ামাটির পুতুল, ফ্রম দিনাজপুর থেকে নিয়ে আসা, ডেটিং ব্যাক টু আর্লি 1940s, যে 1940-এর দশকে দিনাজপুর থেকে এই যে অসাধারণ পোড়ামাটির এই পুতুলগুলো যে নিয়ে আসা হয়েছে, দ্যাট ফর্ম আ পার্ট অফ বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামস কালেকশন, যেটা বাংলাদেশের জাতীয় জাদুঘর একটা সংগ্রহশালার বিশেষ অংশ হিসেবে আছে। ওয়ার মোস্টলি বট, যা কেনা হয়েছে ফ্রম দ্য ভিলেজ ফেয়ার্স, গ্রামের মেলা থেকে, বাই সাম পেট্রন, কিছু শুভাকাঙ্ক্ষী দ্বারা, কিছু পেট্রন দ্যাট মিন্স হিতৈষী ব্যক্তি, পৃষ্ঠপোষক দ্বারা এগুলো কেনা হয়েছে। যে 1940-এর দশকে দিনাজপুর থেকে সংগৃহীত অপূর্ব সুন্দর পোড়ামাটির পুতুলগুলো, যেগুলো বাংলাদেশের জাতীয় জাদুঘরের সংগ্রহের একটি বড় অংশ গড়ে দিয়েছে, সেগুলো অধিকাংশই গ্রাম্য মেলা থেকে কোনো শৌখিন যে ক্রেতা দ্বারা ক্রয় করা হয়েছিল, সেই জিনিসটা এখানে বলা হয়েছে। দে ওয়ার নো ডাউট, বলছে এখানে কোনো সন্দেহ নাই, মিন টু বি কনজিউমার আইটেম, যে এগুলো যে ভোক্তাপণ্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ভোক্তা মানে যারা কেনে তাদের যে ব্যবহারের পণ্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট দ্য ডলস রিফ্লেক্ট কমিউনিটি অ্যাস্থেটিক্স, কিন্তু এই পুতুলগুলো একটা সম্প্রদায়ের নান্দনিকতাকে প্রকাশ করে, ইন সাচ আ ম্যানার, এমনভাবে যে দ্য মেকার হ্যাজ নট বিন অ্যাবল টু ইম্পোজ, যে নির্মাতা এর উপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, ইটস ওন প্রিফারেন্স অন দেম। তাহলে দেখো পুরো অর্থটা কী দাঁড়াচ্ছে। কিন্তু পুতুলগুলো এমনভাবে সামাজিক নান্দনিকতার প্রতিফলন ঘটিয়েছে যে বাজারও তার নিজস্ব অভিরুচির, অর্থাৎ তার রুচিগুলোর উপর চাপিয়ে দিতে সক্ষম হয়নি। এই যে মার্কেট, বাজার ব্যবস্থা যে নিজে কিছু চাপিয়ে দেবে, সেটা কিন্তু বাজার ব্যবস্থা করতে সক্ষম হয়নি। এখানে দেখো দুটো ছবি দেখা যাচ্ছে, এটা একটা এই যে হাতে তৈরি শুজ দিয়ে কাজ করতেছে, এগুলো বাঁশ দিয়ে করতেছে, এগুলোই হচ্ছে কারুপণ্য, আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্ক। তো আজকে টেক্সটের এই প্রথম অংশটুকুই পড়লাম, নেক্সট ক্লাসে পরের অংশটুকু পড়া হবে। তো এগুলো ভালোভাবে পড়বা, নিউ ওয়ার্ডসগুলো যে দেওয়া আছে, নিউ ওয়ার্ডসগুলো অবশ্যই দেখবে, একটু নতুন নতুন অনেক ওয়ার্ড আছে, সেগুলো ভালো করে পড়বে। এখন তোমাদের জন্য এই যে লেসনটি পড়ানো হলো, ইভ্যালুয়েশন অর্থাৎ মূল্যায়নে কী কী থাকতেছে। প্রথমেই তোমাদের কোয়েশ্চেন দেওয়া থাকতেছে, যে কোয়েশ্চেনগুলো উত্তর দিতে হবে। তোমরা জানো প্রতিটি কোয়েশ্চেনে 2 মার্কস করে থাকে। হোয়াট আর দ্য মেইন থিম প্রেজেন্টেড ইন দ্য টেক্সট, এই টেক্সটের মেইন থিমটা আসলে কি, এটি তোমাদের জানতে হবে, যেটার থিমটা আসলে কি। তাহলে এর থিমটি হচ্ছে দ্য মেইন আইডিয়া অর থিম অফ দ্য প্যাসেজ is that crafts are very important part of society and culture. However, in modern era, craft works are facing tough challenges because of advancement of the industry. অর্থাৎ এই অনুচ্ছেদের উত্থাপিত মূল বিষয়টি হচ্ছে হস্তশিল্প আমাদের সমাজ ও সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ অংশ। যা হোক, আধুনিক জীবনে প্রযুক্তির উন্নয়নের জন্য হস্তশিল্প মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। নেক্সট যে কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য ডিস্টিংটিভ কোয়ালিটিস অফ দ্য ক্রাফট অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। ডিস্টিংটিভ কোয়ালিটি
কি, অর্থাৎ অনুচ্ছেদ অনুসারে কারিগরি কাজের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে এর উত্তরটা কি হতে পারে? অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, a craft work which usually doesn't bear the signature of its maker retain a personal touch. A craft work is shaped by the interaction of individual creativity and the community aesthetics, utility function, and human values. It is distinguished by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community. And subsequently, the maker. However, even if market is an important factor, community aesthetics remain in the factor determining the form and content of the craft work. Thus, a craft work is a dynamic object, always evolving and always abreast of changing taste and preferences. It also represents a way of life and a cultural flavor. Question number 3. What are the differences between a handmade craft and a machine produced one? যার বাংলা অর্থ হচ্ছে তোমার মতে হাতে তৈরি কারুপণ্য এবং যন্ত্রে উৎপাদিত কারুপণ্যের মধ্যে কি পার্থক্য তা লেখো। তাহলে আমরা এখানে বলতে পারি আ হ্যান্ডমেড ক্রাফট ওয়ার্ক ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ লাইফ অ্যান্ড কালচার অফ আ কমিউনিটি। ইট অলওয়েজ রিটেইনস দ্য পার্সোনাল টাচ অফ ইটস মেকার। ডিসপাইট দ্য প্রেশার অফ দ্য মেকার ডিম্যান্ড, it always retain its aesthetic value as well. A machine production on the other hand always focuses on the market demand. অর্থাৎ মেশিনে তৈরি জিনিসপত্র মার্কেট ডিমান্ডের উপর নির্ভরশীল। ইট ইজ প্রডিউসড টু প্লিজ দ্য কনজিউমার্স। এটা শুধুমাত্র ক্রেতাদের সন্তুষ্টির জন্যই করা। ইট ইজ বেসড অন দ্য কনজিউমার্স ডিমান্ড অ্যান্ড দাস এনি ইমোশন ইদার পার্সোনাল অর অ্যাস্থেটিক ইজ নট ইম্পর্ট্যান্ট হেয়ার। অর্থাৎ এখানে কোনো ইমোশন থাকবে না এই সকল প্রোডাক্টে। The text considered the mechanical production of the craft work a challenge to the preservation of its authenticity. Do you agree? তাহলে এখানে উত্তরটি হবে yes, I agree. Nowadays, consumers have more and more getting attracted to the mechanical products, so the very personal and emotional touch is lost. Thus, this type of craft work are also kind of mechanically produced consumer goods, not the products of devotion as good as the original craft work. যার বাংলা অর্থটা হচ্ছে যে আমি একমত পোষণ করি, বর্তমানে ক্রেতা অধিক হারে যান্ত্রিক পণ্যের দিকে আকৃষ্ট হচ্ছে, তাই আমি ব্যক্তিগত আবেগপূর্ণ স্পর্শ হারিয়ে ফেলেছি বা হারিয়ে গেছে। তাই এই প্রকারের শিল্পকর্ম যান্ত্রিকভাবে তৈরি ভোগপণ্য কিন্তু আসল শিল্পকর্মের গভীর অনুরক্তির মতো পণ্য নয়। What role does the market play in promoting craft? যে কারুপণ্য বিকাশে বাজার কি ভূমিকা পালন করতে পারে? তাহলে আমরা কি লিখতে পারি? The market plays an important role in promoting crafts. If the market promotes a craft, it will be popular among the consumers, and as a result, its production will continue. Again, market forces should introduce the product to the international community. অর্থাৎ কারুপণ্য বিকাশের ক্ষেত্রে বাজার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজার যদি একটি পণ্যকে সহায়তা করে তাহলে ভোক্তাদের নিকট এটি জনপ্রিয় হবে, আর এর ফলে এই পণ্যের উৎপাদন চলতে থাকবে। এছাড়া বাজারের নিয়মগুলোকে এই পণ্যকে বিদেশিদের নিকট উপস্থাপন করা উচিত। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে রাইট আ প্যাসেজ অন ইচ অফ দ্য ফলোইং ক্রাফটস। যেমন উড ক্রাফট, এটার উপর লিখবে। জুয়েলারি, এটার উপর লিখবে। পটারি, এটারও উপর লিখবে। এমব্রয়ডারি, এটার উপর লিখবে। এবং আজকের ক্লাস সকলকে করার জন্য ক্লাসে উপস্থিত হওয়া, আজকের ক্লাসে সকলকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। See you soon. Thank you. Take care. Bye bye.